হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলেই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সকাল সকাল মাম্পু উঠে পড়েছে, আর বাবা পেপার পড়ছিল বলে আমার কোল থেকে ঝাঁপিয়ে বাবার কাছে চলে গেল পেপার পড়বে বলে। মা আজকে ব্রেকফাস্টের জন্য আলুর পরোটা বানিয়েছিল, আর আমার আলু পরোটা খেতে বেশ ভালো লাগে। আমি তার সঙ্গে নিয়েছিলাম দইয়ের রায়তা আর কাঁচা লঙ্কার আচার। দইটাকে শুধুমাত্র ব্ল্যাক পেপার আর বিট নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম, সেইটাতে ডুবিয়ে আলুর পরোটা খেতে হেভি লাগছিল। আর তার সঙ্গে কাঁচা লঙ্কার আচার তো জবাবই নেই। বাবা আজকে এনেছিল কাঁকড়া, বড় বড় সাইজে, আর সেগুলো ছিল পুরো জ্যান্ত। সরস্বতী সেগুলোকে ধরে ধরে কাটছিল। আমার তো ভয় লাগছিল, তারা তো হেঁটে হেঁটে চলেই আসবে। আমার যেন মনে হচ্ছিল এই পড়ে যাবে। আদিত্য কাঁকড়াটাকে ধরে নিয়ে এসেছে মাম্পুকে দেখাবে বলে। হঠাৎ দেখলাম ঝমঝমিয়ে কি জোরে বৃষ্টি শুরু হলো। আজকাল খুব বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে প্রচণ্ড গরম পড়েছিল, আর এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এমন কোনো দিন বাদ যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে না। বাড়িতে থাকলে তো ভালো, কিন্তু যেদিন যেদিন অফিস থাকে আর সেদিন বৃষ্টি হলে খুব বিরক্ত লাগে। দুপুরবেলা মা মাম্পুকে চান করিয়ে দিয়েছে, আর সে দেখো পেপার পেয়ে সেটাকেই পড়তে বসেছে। মাম্পুর বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর এই ব্যাগটাকে কাছছাড়া করছে না। সে এখন গলায় ঝুলিয়ে বসে আছে। সে যা কিছুই করছে না কেন, ওই ব্যাগটা কাউকেই দেবে না ও। ব্যাগেতে কি আছে তোমার? ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কি আছে ব্যাগে? আমার ব্যাগে পয়সা নেই। তোমার ব্যাগে পয়সা নেই, বিস্কুট আছে। বাবার কোলে উঠলেই তাকে শুধু ওপরে উঠে খেলাতে হবে, না খেলালে ও চেঁচাবে, ইশারায় বলবে যে খেলাও আমাকে। বিকেলে সবার মোমো খাবার ইচ্ছে হলো। আমি বললাম আর বাইরে থেকে কিনে লাভ নেই, ঘরেই আজ মোমো বানাবো। সেই মতন বসে পড়লাম পেঁয়াজ কাটতে, তার সঙ্গে আদা রসুন সবগুলোই কেটে নিলাম। জিনিসগুলো সব ফাইনলি চপ করে নিয়েছিলাম, আর মাংসটাকে ছোট ছোট কিমা করে কাটিয়ে আনতে বলেছিলাম। আমি মোমো করার সময় কাঁচা মাংস দিই না, একটু জাস্ট সেদ্ধ করে নিই। সেই সেদ্ধ করার মাংসের মধ্যে আদা পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। সবগুলোকে একসঙ্গে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর ওর সঙ্গে আলাদা করে বানিয়ে নিলাম মোমো খাবার জন্য এক রকমের সসও। এটা আমি নিজের মতন বানাই। এই চাটনিটা খেতে কিন্তু দারুণ হয়। তারপরে মোমোটা রেডি করতে শুরু করলাম। আমার এমনিতে মোমো খেতে দারুণ লাগে, প্রায় আমার বাইরে থেকে মোমো খাওয়া হয়, তো মাঝে মাঝে এইভাবেই বাড়িতেই মোমো তৈরি করে নিই একটুখানি খাওয়ার জন্য। বাড়িতে মোমো তৈরি করা অনেকটাই হেলদি হয় বাইরের মোমোর থেকে, কারণ এর মধ্যে কোনো রকম আজিনামোটর থাকে না। কিন্তু দোকানের মোমোতে আজিনামোটর দেওয়া হয় টেস্টের জন্য। বাড়িতে বাচ্চা থাকলে তাদেরকে দোকানের মোমো না দিয়ে ঘরেই মোমো করে দেওয়াটাই বেটার। খেয়ে দেখ কেমন হয়েছে। ভালো হয়েছে। অন্যরকম চাটনিটা মামপুর সাইকেলের একটা ছোট স্ক্রু খুলে গেছিল, এর ফলে ওর যে হ্যান্ডেলটা ওটা লড়লড় করছিল। তাই বাবা
উত্তম কাকুকে দিয়ে সাইকেলের নবটা ঠিক করিয়ে নিচ্ছে, যাতে মাম্পু ওটা ভালো মতন চলতে পারে। কারণ মাম্পু সাইকেল চলতে খুব ভালোবাসে। আর উত্তম কাকু কাজ করছে বলে সে দেখো ঝুঁকে পড়ে দেখছে কি করছে ওর সাইকেলে, কোন নবটা টাইট করছে, কি করছে, সব কিছু ওর দেখা দরকার। বাবা তারপরে ওকে একটু চড়িয়ে দেখে নিল যে সাইকেলটা ঠিক মতন চলছে কিনা। মাম্পু এমনিতেই সাইকেল চড়তে ভালোবাসে। ওকে যদি দিনে সারাক্ষণ সাইকেলে বসিয়ে রাখা হয়, সে সারাক্ষণই সাইকেলে বসে থাকবে, ওর এতই ভালো লাগে সাইকেল চড়তে। আমরা রাত্রিরে ডিনারটা মাম্পুকে একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি, 8টা সাড়ে 8টার মধ্যেই ওকে ডিনারটা করিয়ে দেওয়ার চেষ্টা করি। মা ওকে এখন ডিনার করাতে বসেছে, আর সে ডিনার করবে না বলে কিরম বদমাইশি করছে দেখো। ওকে সারাদিন খেলতে দাও, ওকে খেতে দিও না, ওর তাতে একটুও কাঁদবে না। ওর খাবার দেখলেই যেন ওর যে কি হয়, খাবে না কিছু। ভাইয়া যে ক্লাস থেকে ফেরার পথে মাম্পুর জন্য একটা সানগ্লাস নিয়ে এসেছে। ও বাবা, তোমায় কে দিয়েছে মাম্মা? কে দিয়েছে চশমাটা? কে কেনা দিয়েছে মা? কি বলছো? চশমাটা কে দিয়েছে তোমায়? কে দিয়েছে? কে দিয়েছে চশমাটা? কে কে? ও বাবা, মাম্পুকে জিজ্ঞেস করা হচ্ছে কে দিয়েছে চশমা, সে এবার চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে ভাইয়ের দিকে, ভাই কিনে দিয়েছে। কিরকম বদমাইশ হয়েছে দেখো। আমার বাড়িতে সবারই চশমা আছে, ও দেখে সবার চোখে চশমা, তাই চশমা পেয়ে ও খুব খুশি যে ওরও একটা চশমা হয়েছে। চশমা দেখে ওরও চশমা পরতে ইচ্ছে করে। নেই, কোথায় গেল চশমা? চশমা কই তোমার? কোথায় গেল চশমা? কই কই, কে নিয়ে নিল? কে নিয়ে নিল? কে? নাকে দাগ পড়ে আছে বাপু। আদা না মামা? কে মামা? নাকে দাগ পড়ে আছে দেখো। বলো মামা। পড়েছে, নাকে দাগ পড়ে গেছে। পাতলা চামড়া। আজকের ভিডিওটা এইটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা, বাই বাই।